আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আজকে আমরা পাঠ 9 নিয়ে আলোচনা করব, সূরা কুরাইশ। তো সূরা কুরাইশ মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা হলো 4টি। এটি কোরআনের 106তম সূরা। এই সূরায় মক্কা নগরীর কুরাইশদের কথা বর্ণনা করা হয়েছে, এই জন্য এর নাম রাখা হয়েছে কুরাইশ। শানে নজুল হচ্ছে পবিত্র কাবা গৃহে মক্কা নগরীতে অবস্থিত। এই গৃহের রক্ষণাবেক্ষণ ও সেবার দায়িত্ব ছিল কুরাইশ সম্প্রদায়ের ওপর। এই জন্য কুরাইশগণ বহু সুযোগ সুবিধা লাভ করত। লোকজন তাদের সম্মান করত, তাদের নেতৃত্ব মেনে চলত, তাদের প্রতি কোনরূপ অন্যায় অত্যাচার করার সাহস পেত না। এই সুযোগে তারা সিরিয়া, ইয়ামান প্রভৃতি দেশে ব্যবসা বাণিজ্য করত। চোর ডাকাত ছিনতাইকারী তাদের বাধা দিত না। এমনকি শীত গ্রীষ্মের প্রতিকূল পরিবেশেও তারা সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারত। তাছাড়া হজ উপলক্ষে বিপুল লোকজন মক্কা নগরীতে আসত, এতে কুরাইশগণ বহু অর্থ সম্পদ লাভ করত। কুরাইশদের সব মান সম্মান ও ধন সম্পদ ছিল মূলত কাবা গৃহের বদৌলতে। সুতরাং তাদের উচিত ছিল যে এই গৃহের প্রভুকে মেনে চলা, অথচ তারা তা করত না, বরং তারা ছিল মুশরিক। তারা মূর্তি পূজা করত, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না, রিসালাত আখিরাতেও তারা বিশ্বাস করত না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন তারা তার বিরোধিতা করতে লাগলো। এই জঘন্য অনৈতিক আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন, তাদেরকে সতর্ক করে দেন। এখন আমরা এই সূরার শব্দার্থগুলো শিখে নেব। এখানে বলছে ইলাফি, ইলাফি আসক্তি, অনুরাগ। কুরাইশ মানে কুরাইশের লোক। রিহালাতা মানে ভ্রমণ সফর। আর শীতাই মানে শীতকাল। আর সাইফ মানে গ্রীষ্মকাল। হাজা মানে এই। আল বাইত, আল বাইত মানে আছে ঘর বা বাড়ি। আল্লাযী মানে যিনি বা যে। আতআমা মানে তাহা আহার দিয়েছেন। হুম মানে তাদের। জু মানে ক্ষুধা। আমানা মানে নিরাপদ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। খৌফ মানে ভয় ভীতি। এখন আমরা এই সূরার অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশদের আসক্তি রয়েছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আসক্তি রয়েছে তাদের শীত ও গ্রীষ্মের সফরে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা এই ঘরের মালিকের ইবাদত করুক। আল্লাযী আতআমাহুম মিন জু, আতআমাহুম মিন জু, জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন আর তাদের নিরাপদ করেছেন ভয় ভীতি থেকে। এখন আমরা এই সূরার ব্যাখ্যা শিখব। এই সূরায় কুরাইশের বা কুরাইশদের নানা নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, অথবা এসব নিয়ামতের পরিবর্তে তাদের কি করা উচিত এ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মক্কা নগরীতে কাবা গৃহ অবস্থিত। কাবা হলো আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের নানা সুবিধা প্রদান করেছেন, নানা সুবিধা প্রদান করেন। তিনি তাদের সম্মান মর্যাদা ও নিরাপত্তা দান করেন, ক্ষুধা তৃষ্ণায় খাদ্য পানীয় দান করেন। সুতরাং তাদের কর্তব্য হলো এসব নিয়ামতের শুকরিয়া আদায় করা। যে ঘরের বদৌলতে তারা এসব লাভ করলো, সেই ঘরের মালিকের ইবাদত করা, কেননা তিনি তাদের এসব দান করেছেন। এই সূরার শিক্ষা হলো নিম্নরূপ যে আল্লাহ তাআলা আমাদের খাদ্য পানীয় নিরাপত্তা দান করেন। তিনি সকল নিয়ামতের মালিক, সকলেরই উচিত তার ইবাদত করা। অতএব
আমরা সবসময় আল্লাহর ইবাদত করব, তার প্রদত্ত নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করব, তাহলে তিনি আমাদের প্রতি নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো সূরা কুরাইশের 3টি শিক্ষা শিক্ষার্থী খাতায় লিখবে এবং শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী ক্লাসে পাঠ 10 সূরা আন-নাসর নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।